আমি এই আগাম জাতের শিম চাষ করছি, যা চাষ করে আমি এই ফুল এবং ফল দুইটা দেখে কিন্তু আমি খুব আনন্দিত, খুব খুশি। যার কারণে আমি হয়তোবা ভবিষ্যতে আরো যে জমি চাষ করছি এর থেকে আরো বেশি জমি চাষ করব। তো আমাদের আশেপাশের অনেক কৃষক এটা দেখে কিন্তু আগ্রহ প্রকাশ করছে। ভবিষ্যতে হয়তোবা ওনারাও এই নতুন আগাম জাতের সিমটা আবাদ করবে। আগাম যেটা সিম চাষ সেটা আমরা করেছি, প্লাস এই সিম আবাদ করে আমরা যে আনন্দ পাচ্ছি যে আমরা এই ধরনের ফুল বা ফল কখনো দেখি নাই। তো আমি আশা করি সামনে বছর আমাদের এলাকায় ব্যাপক হারে এগুলা ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করব, প্লাস এই জন্য যত সহযোগিতা লাগে আমরা করব, প্লাস আমরা যেটা জানান সেটা আমরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও আমরা পরামর্শ নেব ইনশাআল্লাহ। ঠান্ডার সময় হয়, এখন পৌষ মাস, এটা তখন হয়, এত আগ্রিম আমরা দেখি নাই। এই সিমটা এখন মূলত খুবই দাম, এটা খুবই ভালো। এত যে অগ্রিম বাইরেছে আমাদের মনে করে আত্মীয় জনখাত এবং বিক্রি করেছে, খুবই ভালো, ফুলে ফলে ভরে গেছে। হ্যাঁ, এরকম সিম আমি কখনো লাগাইনি, এইবার প্রথম লাগাইছি। লাগাইয়া খুব উন্নত জাত, ভালো হয়েছে, ফসলও খুব ভালো হয়েছে। আমাদের এই এলাকায় আগাম এই সিমগুলো আগে হইতো না, কিন্তু এই কৃষি অফিসের মাধ্যমে এই নতুন মানে এই জাতগুলা আমাদের এই এলাকায় হচ্ছে। তো আমরা এইটা লাগাইছি। তো বর্তমান যে মানে মানে ফুল এবং ফল আছে, তো তাতেই দেখা যাচ্ছে যে পরবর্তীতে আরও অনেক সুন্দর হবে। একটু মানে সামনে যদি শীতটা ভালো আসে, একটু শীত পড়লে তখন আরও মানে ভালো হবে। রাখা যেতে পারে সিম হতে ওই বাসটা উপরে রাখা। দিনাজপুর অঞ্চলে যে আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারের জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। দিনাজপুর একটা সম্ভাবনাময় কৃষি অঞ্চল। এখানে বাংলাদেশ সরকার বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করছে, সেরকম একটা প্রজেক্ট এটা। এই প্রজেক্টের অনেকগুলো প্রযুক্তি আছে। তো আমরা দেখছি যে এই যে গ্রীষ্মকালীন সিম একটা খুবই পপুলার সবজি বাংলাদেশে। বিগত আপনার পাঁচ ছয় কিংবা তারও বেশি 7-8 বছর ধরে এই সিমটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চেষ্টা করা হচ্ছে। আপনার দক্ষিণাঞ্চলও কিছু আছে, এই অঞ্চলও এর আমরা গাছটা দেখছি। এটা হলো আপনার আর্লি 45 জাতের। হ্যাঁ, কৃষকের জমিতে প্রদর্শনী দেওয়া হয়েছে, বেশ ভালো, এর বাড়ন্ত আছে। এবং আমরা জানতে পারলাম যে কৃষক ইতিমধ্যে তার ফলন হারভেস্ট করা শুরু করেছেন এবং উনি বিক্রি করেছেন, অনেক মুনাফা পাচ্ছেন। তো এটা আমাদের এই একটা ভালো প্রযুক্তি। আমি আশা করি এই, এবং আরেকটা বিশেষ সত্য হচ্ছে এটা এই এখানে সেক্স প্রোফোন দেওয়া হয়েছে, তাই না? এর মাধ্যমে বালাইনাশক হবে, নিরাপদ সবজি হবে। সামগ্রিকভাবে এই প্রযুক্তি খুবই জনপ্রিয় হবে আশা করি, এবং এর অনেক সম্ভাবনাময়। দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের যতগুলো প্রযুক্তি আছে তার থেকে অন্যতম একটা প্রযুক্তি হলো অসময়ে আমাদের সবজি আবাদ করা। তার মধ্যে একটি হলো যে আমরা গ্রীষ্মকালীন সিম তার মধ্যে একটা অন্যতম। এই গ্রীষ্মকালীন সিমের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটা আর্লি 45 একটা জাত, যেটা আসলে 45 দিনে চলে আসে। আমাদের অন্যতম একটা উদ্দেশ্য হলো যে এটা হলো যে আমাদের ক্রপিং প্যাটার্নে ঢুকাই দিয়ে ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানো এবং নিরাপদ সিম উৎপাদন করা। আপনারা জানেন যে আসলে যখনই কোনো সবজি আবাদ করা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় তখন বালাইনাশক ছাড়া উৎপাদন করা খুবই কঠিন। সেজন্য আমরা চাচ্ছি এই বালাইনাশক রাসায়নিক সাথে সাথে কীভাবে জৈব রসায়ন প্রয়োগ করা হয় এবং এই ফসলটাকে নিরাপদ করে ভোক্তার কাছে নিরাপদ উৎপাদন করা, এইটা একটা আমার অন্যতম উদ্দেশ্য। এবং সেই সাথে কিভাবে এই এলাকার মানুষের সাথে একজনকে দিয়ে প্রযুক্তি দেখিয়ে অন্য কৃষকরা যেন এটা দেখে উদ্বুদ্ধ হয়, সে প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। দিনাজপুরে এই গ্রীষ্মকালীন শিম উৎপাদন বাড়ছে, আর এই শিম চাষাবাদ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে এই গ্রীষ্মকালীন শিম চাষাবাদের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। দিনাজপুরের বিরল উপজেলার ভাড়াডাঙ্গি থেকে শাহ আলম শাহী,
চ্যানেল আই।